সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে কি বাকি আছে? আল্লাহ প্রাণীকুল সব ধ্বংস করে দিছি, কোনো কিছুই বাকি নাই। আল্লাহ জিগায় আর কে বাকি আছে? আল্লাহ ফেরেশতা কুল বাকি আছে। রব্বে কারীম বলেন সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দে, কোনো ফেরেশতা থাকবে না তোমরা চারজন ছাড়া। সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দেওয়া হবে, সব ফেরেশতা ধ্বংস। ফেরেশতার সংখ্যা কত আমার মালিক ছাড়া কেউ জানে না। সেই ফেরেশতারাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, চারজন ফেরেশতা তো বাকি ছিল। মালাকুল মউত আজরাইল আল্লাহ বলবে আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে মালিক আমরা চারজন ফেরেশতা, আপনি চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই, আপনার শুরুও নাই, আপনার শেষও নাই। সারা আর আমরা চারজন। আল্লাহ কয় আমি না বলছি সব ধ্বংস হবে, তুই সারা বাকি তিনজন ধ্বংস করে যাবে। জিবরাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, তিনজন শেষ, বাকি রয়েছে মালাকুল মউত আজরাইল। আজরাইল আছে, আজরাইল জিগায় আর কে বাকি আছে? আল্লাহ আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি না বলছি কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তাহলে তুই থাকবি কেন? তুই ধ্বংস হ। কথা কি বুঝতেছেন? আজরাইল কয় আমি জানতাম না এমন কথা আমার বেলায় হবে। মনে করছে সব ধ্বংস করছি আমি রে, আমারে কে ধ্বংস করব? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। মালাকুল মউত আজরাইল আল্লাহর হুকুমে তারে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন তখন যদি কিছুই ধ্বংস না হতো আর আজরাইলের চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ মারা যাইত। এমন চিৎকার দিবে মালাকুল মউত আজরাইল, আল্লাহ তারে হুকুম দিয়া ধ্বংস করে দিবে। এখন চিন্তা করেন ভূমিকম্পটা হবে, ভয়াবহ ভূমিকম্প হবে, যেটাকে আমরা কিয়ামত বলি। আসুন কিয়ামত প্রথমত দুই প্রকার। বলুন কয় প্রকার? দুই প্রকার, একটা বড় একটা ছোট। একটা কিয়ামত হলো যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। মানে স্টেজও যদি আমি এখন মারা যাই তো আমার কিয়ামতটা এখন থেকে শুরু। এটারে হয় ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুকের মাধ্যমে। এটারে বলা হয় সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায় দেব। তার মানে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, পৃথিবী থাকবে না, সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব ধ্বংস করে দেবেন। বাকি থাকবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি একমাত্র আল্লাহ, আর বাকি সব ধ্বংস। তাহলে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তবে কিয়ামত দুই প্রকার, একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। আসুন আমরা সমষ্টিগত কিয়ামত নিয়ে একটু আলোচনা করি। এর আগে আসুন আমরা কি বলি সূরার মধ্যে, আমরা এইগুলা একটু ফলো করি। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হবে, মানে জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি জালজালা সৃষ্টি করব। কখন? যখন সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে এক দৃষ্টিতে আরশে আজিমের দিকে তাকায় আছে।
এক দৃষ্টিতে তাকায় আছে আরশে আজিমের দিকে। আল্লাহ কখন অর্ডার দিবে আর কখন ফুক মারবে। যেদিন বাঁশি বাজায়া দিবে এদিন জমিনের মধ্যে জালজালা শুরু হবে, বিকট আওয়াজ শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী ভেতর থেকে সব বাহির করে দিবে, মানে জমিন উগলায়া দিবে। জমিনের ভিতরে অনেক সম্পদ আছে, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, দামি দামি সম্পদ সেদিন জমিন তার ভিতর থেকে বাইর করে দিবে। অথচ সেদিন আমরা দেখলেও আফসোস করা ছাড়া কিছু নেই। যেই সম্পত্তির জন্য, যেই অঢাল সম্পত্তির জন্য মারামারি হানাহানি, সেদিন আমার আপনার সামনে জমিন থেকে স্বর্ণ বাহির হবে, কেউ তাকাইবার সময় নেই। কথা বুঝতেছে? আল্লাহ বলেন সব জমিন বাহির করে দিবে। জমিনের ভিতর থেকে সব বাহির করে দিবে। আল্লাহ বলেন وقال الإنسان ما لها, সেদিন মানুষ বলতে থাকবে, হ্যাঁ জমিন তোমার কি হয়ে গেছে? মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেছে, তুমি এমন করতেছো কেন? আল্লাহ বলেন ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তোমার কি হয়েছে? জমিনের প্রশ্ন হবে তোমার কি হয়েছে, জমিন তুমি এমন করতেছো কেন? এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের উপরে যা ঘটেছিল, জমিনের মধ্যে দাঁড়ায় আমরা যা করছি, যা ঘটছে, জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। আপনার এলাকা সুবহানাল্লাহ জানি কোন সময় কর আমার একটু জানেন? জমিন ওয়াজ করবো এখানে আশ্চর্য কথা না, তাহলে এখানে কি হইব? সুবহানাল্লাহ। এই জমিন সেদিন সব বর্ণনা করতে থাকবে, কত আশ্চর্য কথা জমিন কথা বলবে, এবং জমিনের মধ্যে যা ঘটেছে তা জমিন প্রকাশ করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যা ঘটছে সব বর্ণনা করবে। এরপর মানুষ বলবে যে ঘটনাটা জমিন দি কথা, জমিন কি কথা বলে, কোন জায়গা দাঁড়াইয়া কোন আকাম করছেন জমিন বলে দিব, কোথায় দাঁড়ায় কি করছেন সব জমিন বলবে আল্লাহ এই জায়গা দাঁড়াইয়া এই নাফরমান এই কাজ করছে। মানুষ দিশেহারা হয়েছে, জমিন কথা, জমিন কি এমনি এমনি কথা কয়, জমিন এমনি এমনি কথা কয় না। আল্লাহ কয় জমিন এমনি এমনি কথা কয় না, তাহলে কেমনে কথা কয়? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা কয় না, জমিন আল্লাহ হুকুম দিছে কথা বলার জন্য, তাই জমিন কথা বলে। সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সেদিন কথা বলবে। মানুষগুলা বলতে থাকবে হায় হায় জমিন দি কথা বলে রে, জমিন কেমনে কথা কয়? আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, এ জমিন এমনি এমনি কথা বলে না, আমি আল্লাহ জমিনকে অর্ডার দিছি কথা বলার জন্য, তাই তো জমিন কথা বলে। যুবক ভাইরা, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইসরাফিলের সিংহায় যখন ফুঁক দিবে, এই ফুঁকের এত আওয়াজ, এটা শুধু একবার ফু দিবে আর বিকট আওয়াজ হয়ে শেষ হবে, বিষয়টা এমন না। এই সিংহার ফুঁকের আওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে, যত সময় যাবে তত বিকট থেকে বিকট হইতে থাকবে। এটা যত সময় যাবে শুধু বিকট হবে, আওয়াজ খালি তীব্র হবে। একটা সময় সমস্ত প্রাণীকুল সব অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পরে আবার সব প্রাণীকুল মারা যাবে। এটার আওয়াজ যত সময় যাবে রে তত কিন্তু বিকট থেকে বিকট হইতে লাগবে, আওয়াজের সাথে মানুষ মারা যাবে। এরপরে আওয়াজ কমবে না,
আপনারা কি মনে করছেন মানুষ মারা গেছে সব শেষ? না, এরপর আওয়াজ কমে না, আরো তীব্র হবে, আরো বিকট থেকে বিকট হবে। একটা পর্যায়ে আমার মালিক এই পৃথিবী এমন একটা পরিস্থিতি হবে, জমিন তো ফেটে যাবে, জমিনের ভিতর থেকে সব ওগলায়া দিবে। যত সাগর আছে, নদী আছে, সাগর নদী নানা খাল বিল যা আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে, চতুর্দিক দিয়ে আগুন। তারপরে এখানে শেষ না, আওয়াজ আরো বিকট হবে, আরো বিকট হবে। বিকট হইতে হইতে একটা পর্যায়ে পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ 30, পৃথিবীর থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যে সূর্যটা আছে, বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে কোন কত গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ সাধারণ কথা নয় গো, 13 লক্ষ গুণ বড় সূর্যটা। আওয়াজের কারণে এত বড় সূর্য যদি জমিনে পড়ে, জমিন তালাশ করে পাওয়া যাইব? কারণ পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে পৃথিবী থেকে তালাশ করে পাওয়ার কথা না। সেই আওয়াজের বিকটের কারণে সূর্যটা ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। সুবহানাল্লাহ। এতটা অবস্থা হবে, সূর্যগুলা টুকরা টুকরা হবে, চন্দ্র টুকরা টুকরা হবে। এই সূর্য চন্দ্র থেকে কোটি গুণ বড় হলো তারকা। তারকা যে কতটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই তারকাগুলি ছুটে ছুটে পড়বে, অবস্থা ভয়াবহ হবে রে, সব ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, চতুর্দিক দিয়ে ভয়াবহ পরিস্থিতি যখন হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করব, সমানে ধ্বংস হইতে থাকবে, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন মালাকুল মউত আমি আল্লাহ বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে কি বাকি আছে? আল্লাহ প্রাণীকুল সব ধ্বংস করে দিছি, কোনো কিছুই বাকি নাই। আল্লাহ জিগায় আর কে বাকি আছে? আল্লাহ ফেরেশতা কুল বাকি আছে। রব্বে কারীম বলেন সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দে, কোনো ফেরেশতা থাকবে না তোমরা 4 জন ছাড়া। সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দেওয়া হবে, সব ফেরেশতা ধ্বংস। ফেরেশতার সংখ্যা কত আমার মালিক ছাড়া কেউ জানে না। সেই ফেরেশতারাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, 4 জন ফেরেশতা তো বাকি ছিল। মালাকুল মউত আজরাইল, আল্লাহ বলবে আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে মালিক আমরা 4 জন ফেরেশতা, আপনি চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই, আপনার শুরুও নাই, আপনার শেষও নাই, সারা আর আমরা 4 জন। আল্লাহ কয় আমি না বলছি সব ধ্বংস হবে, তুই সারা বাকি 3 জন ধ্বংস করে। জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, এই ইসরাফিলও শেষ, 3 জন শেষ, বাকি রইছে মালাকুল মউত আজরাইল। আজরাইল আছে, আজরাইল জিগায় আর কে বাকি আছে? আল্লাহ আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি না বলছি কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তাহলে তুই থাকবি কেন? তুইও ধ্বংস হ। কথা কি বুঝতেছেন? আজরাইল কয় আমি জানতাম না এমন কথা আমার বেলায় হবে। মনে করছে সব ধ্বংস করছি আমি রে, আমারে কে ধ্বংস করব? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। মালাকুল মউত আজরাইল আল্লাহর হুকুমে তারে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন তখন যদি কিছুই ধ্বংস না হতো, আর আজরাইলের চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ মারা যাইত। এমন চিৎকার দিবে মালাকুল মউত আজরাইল, আল্লাহ তারে হুকুম দিয়া ধ্বংস করে দিবে। এখন সব শেষ, বলুন বাকি আছে কে? আল্লাহ ছাড়া কেউ নাই।
আমার মালিকের কি মরণ আছে? মালিকের কি ঘুম আছে? মালিকের রেস্টের প্রয়োজন আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আল্লাহর মরণ নাই, আল্লাহ চিরঞ্জীব। সেই মালিক সেদিন ঘোষণা দিয়া বলবে, আজকে কেউ নাই, কেউ নাই, আল্লাহ একক রাজত্ব করবে, মালিক ছাড়া কেউ নাই। আল্লাহ সেদিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে, এই পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? কম ক্ষমতা দেখাস নাই, কম বেড়াগিরি দেখাস নাই, দারাজকে তোরা কোথায়? কোনো সারা শব্দ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ একা বাস করবে। শেষে নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের একক রাজত্ব আমি মালিক, আমার আজকে রাজত্ব। আল্লাহ সব জালেমদেরকে ডাক দিয়া বলবে, আজকে বেড়াগিরি দেখা, তোরা না কত বেড়াগিরি দেখাইলি, নমরুদ কই রে, ফেরাউন না কই? আল্লাহ সবগুলা জালেমরে ডাকবে, এ জালেমরা, পৃথিবীর জমিনে আমার দেওয়া পাওয়ার পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার জমিনে হাইটা, আমার জমিনে হাইটা বুক ফুলাইয়া চলছস, মানুষের উপরে জুলুম করছস, মানুষের অধিকার নষ্ট করছস, মানুষের বাক স্বাধীনতা নষ্ট করছস। আজকে দাঁড়াইয়া মালিকের সামনে কথা বল, কেউ নাই, সব নিস্তব্ধ। থাকলেন না কথা হইতো? এরপরে মালিক বলেন, প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহা, এই দুই সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকে। গ্যাপটা 40 বলা হয়েছে। এখন এটা 40 দিনও হইতে পারে, 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো নির্দিষ্ট নাই, 40 বলা হয়েছে। এক সিংহার থেকে আরেক সিংহা লম্বা একটা গ্যাপ হবে। এরপরে আল্লাহ আবার ইসরাফিলে জীবিত করবে, দাঁড়াইয়া আবার ফুক মার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ ওনাকে জীবিত করবে। আল্লাহ বলবেন, দে দ্বিতীয় সিংহায় ফুক মার। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে রে, ওই সিংহায় ফুক দিলে প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে রূহ ঢুকবে, মানুষের ভিতরে রূহ আসবে, রূহ আসবে। আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে দাঁড় করাবে হাসরের মাঠে, তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, জিবরাইল, তোমার দায়িত্ব হলো পয়গম্বরে হাসরের মাঠে দাঁড় করানো। তাই জিবরাইলকে আবার জীবিত করবে। জিবরাইল ওইটা দাঁড়াইব নবীরে সবার আগে উঠানোর জন্য। কিন্তু যেখানেই যাবে আর কোথাও নবীর রওজা তো গায়েব হবে না। জিবরাইল তার ডানা দিয়া চতুর্দিকে ঘুরতেছে, নবীর রওজা তালাশ করে পায় না রে, রওজা কোথায় পায় না। দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া কয়, আল্লাহ আমারে অনুমতি দিছে নবীরে সবার আগে উঠানোর জন্য, কিন্তু আমি নবীর রওজা তালাশ করে পাই না। এই ইসরাফিল কয়, আমারে জিগায় লাভ নাই, মাটিরে জিজ্ঞাসা কর, মাটিরে জিজ্ঞাসা কর, মাটি জানতে পারবে তার কোন জায়গায় রাখছে। জিবরাইল মাটিরে তাপা দেয়া হয়, মাটিরে বল হাবিবে কিবরিয়ারে কোথায় রাখছস? মাটি কয়, আমি জানি না, আমার মধ্যে আমি নবীরে কোথায় রাখছি। কারণ তোমার প্রথম সিংহায় ফুকের দ্বারা আমার মধ্যে যে একটা জানা শুরু হয়েছিল, ভূমিকম্প শুরু হয়েছিল, আমার মধ্যে আমি নাই, নবীরে আমার মধ্যে কোথায় রাখছি আমি মাটিও জানি না।
কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি গেছে, কি পরিমাণ জালজালা, কি পরিমাণ ভূমিকম্প। মাটি কয় আমি জানি না, আমার মধ্যে আমি নাই। শেষে জিবরাইল ঘুরতে ঘুরতে দেখে একটা জায়গায় আলু উঠতেছে, আলু দেখা যায়। সেই আলু দেখে সেখানে যাওয়ার পরে বুঝতে পারছে এখানেই আমার নবীর রওজা। হাসরের মাঠে নবীরে দাঁড় করাবে। কিন্তু যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না। আম্মা জান আয়েশা একবার নবীরে জিজ্ঞাসা করছিল, হুজুর কিয়ামতের মাঠে কি সবাই উলঙ্গ দাঁড়াবে? বলে হ্যাঁ। নবীদের স্ত্রীরাও কি উলঙ্গ দাঁড়াবে? বলে হ্যাঁ। আম্মা জান আয়েশা লজ্জায় শরমে কয়, হুজুর কোটি কোটি মানুষের সামনে নবীদের স্ত্রীরাও যদি উলঙ্গ হইয়া দাঁড়ায়, আমরা না উম্মতের মা, এর থেকে লজ্জা কোথায় রাখবো? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের মাটিটা ভয়াবহ গো। সেখানে মানুষের শরীরে কাপড় আছে না নাই? 50,000 বছর দাঁড়ায় থাকলেও একবার নিচের দিকে তাকাবে না। মানুষের পরিস্থিতি এমন হবে, তার শরীরে কাপড় আছে কি নাই একবারও দেখবে না, আরেকজনের দিকে তাকাবে কখন? তবে এখানে একটা প্রমাণ হলো, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ালেও আমার নবীরে আল্লাহ উলঙ্গ দাঁড় করাবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নবীরে যখন উঠানো হবে তখন আল্লাহর পয়গম্বরকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া নবীরে হাসরের মাঠে দাঁড় করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কত সম্মান! সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইলেও আমার নবীর জান্নাতের পোশাক পরাইয়া মালিক কিন্তু দাঁড় করাবে। যুবক ভাইরা, এরপরে আল্লাহর নবী যখন উঠবে তখন অন্যান্য নবীরা উঠা দাঁড়াবে। অন্যান্য নবীদের উম্মত উঠার আগে আমাদের নবীর উম্মত আগে উঠা দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন কাদা মাটির নিচ থেকে উঠা দাঁড়াবে, রূহ আসার পরে মানুষ কাদা মাটির থেকে উঠা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। এতটা পিপাসা থাকবে, সমস্ত পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় পিপাসা নিবারণ হবে না। এতটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহর নবীর হাসরের মাঠ থেকে হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড় করাবে। নবী কানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক পেয়ালা পানি উম্মতরে পান করায়া দিবে। উম্মত পানি পান করতে পারলে তার কপাল খুলে যাবে, যদি পানি পান না করতে পারে কপাল পুড়ে যাবে। আমার যুবক ভাইরা, এই পয়গম্বরের হাতের পানি সবাই পান করবে বিষয়টা এমন নয় গো। সবার কপালে পানি জুটবে না। এই হাউজে কাউসারের পানির বড় দাম, পানির বড় দাম। এই পানি সবাই পান করবে বিষয়টা এমন না। এই পানি সবাই পান করতে পারবে না। আল্লাহর নবীকে হাউজে কাউসার মালিক দুনিয়ায় থাকতে গিফট করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কয় নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম। এই কাউসার নবীর দুনিয়ায় থাকতে গিফট করছে। আল্লাহর নবী যখন হাউজে কাউসারের সামনে গিয়া দাঁড়াবে, নবীর ডানে থাকবে আবু বকর, বামে থাকবে হযরত ওমর। নবীর এক পেয়ালা পানি পান করায় দিবে উম্মতদেরকে। আল্লাহর নবী তাকায়া দেখবে দলে 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 উম্মতেরা দৌড়াইয়া নবীর কাছে আসতেছে। উম্মতেরাও চিনবে এটা আমার নবী, নবীও চিনবে এটা আমার উম্মত। পানি পান করার জন্য আসতেছে। কিছু মানুষ নবীর হাতের পানি পান করে করে হাসরের মাঠে যাবে। কিছু মানুষ নবীর কাছে আসার সাথে 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 নবী আর উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে। এখন আর নবী উম্মতকে দেখে না, উম্মত নবীরে দেখে না, নবীও দেখে না, উম্মতও দেখে না। আল্লাহর নবী তখন চিৎকার দিয়া বলবে, মালিক হাউজে কাউসার আমি জোর কইরা আনি নাই,
আপনি আমারে গিফট করছেন, আমি কাউসার আপনি আমারে দিছেন গুনাহগার উম্মতরে পান করানোর জন্য। উম্মত আসছে পানি পান করার জন্য, আমি উম্মতকে পানি পান করাবো। মাঝখানে পর্দা কেন দিলেন গো? মাঝখানে পর্দা কেন দিলেন? আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ বলেন আমি যা জানি আপনি তা জানেন না। ও নবীজি, আপনি তো বুক ভরা মহব্বত নিয়ে তাদেরকে পানি পান করাইতে চান, আপনার মায়া দয়ার কারণে তাদেরকে পানি পান করাইতে চান, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। এ যুবক বাবা, এ মুরব্বি বাবারা, দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করি রে। এই কথাগুলি আমার আপনার মাথায় ঢুকাইতে হবে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। পানি যদি পান না করতে পারেন উপায় থাকবে না, উপায় থাকবে না। কারণ যারা পানি পান করবে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে বসার সুযোগ পাবে। তাই যারা পানি পান করবে না তাদের উপায় থাকবে না। আল্লাহ বলেন আমি তাদেরকে পানি পান করাইতে দিব না, দিব না। নবী বলেন মালিক রে, তাহলে কেন আপনি আমারে পানি দিলেন? উম্মত কেন পানি পান করবে না? তখন আল্লাহ বলেন নবী গো, এই লোকগুলা যারা আপনার কাছে পানি পান করতে আসছে তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, সুন্নাহ অনুযায়ী চলে নাই, তারা আপনার তরিকা অনুযায়ী চলে নাই, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। আজকে আপনি নবীর হাতের পানি পান করতে চায়, আমি আল্লাহ তাদেরকে পানি পান করতে দিব না। তারা আপনার নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই গো। আপনার রক্ত মাখা ইসলাম, আপনার দান দান ভাঙ্গা ইসলাম গো নবী পালন করে নাই। তারা বাপ দাদার ধর্ম পালন করছে, বিভিন্ন পীরদের তরিকা অনুযায়ী চলছে। আমার নবীর তরিকা ভালো লাগছে না, ল্যাংটার তরিকা ভালো লাগছে, জড়ার তরিকা ভালো লাগছে, ভণ্ডদের তরিকায় জীবন যাপন করছে। আপনার নবীর তরিকা ভালো লাগে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম তার কাছে ভালো লাগে নাই। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। আল্লাহর নবী তখন বলবে উম্মতেরা শুন, উম্মতেরা রে, কেন রে আমার রেখে যাওয়া ইসলাম তোরা পালন করলি না? হে উম্মত, আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই। আমি নবীর শরীরটার মধ্যে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হইয়া আমি বেহুশ হয়ে গেছি, দান দান ভাঙছি। ইসলামকে জিন্দা করার জন্য আমি নবীর শরীর থেকে রক্ত জড়াইছি, ইসলামটাকে কমপ্লিট করে তোদের কাছে আমানত রাখছি। উম্মতেরা রে, আমার ধর্মটারে তোরা কেন বিকৃত করলি? আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি নবীর সুন্নত আদায় কেন করলি না? আমি নবীর তরিকা কেন মানলি না? এ উম্মত, দুনিয়াতে আসার পর তোদের জন্য কাঁদছি, দুনিয়ায় তাইকাও তোদের জন্য কাঁদছি, মেরাজে গিয়াও তোদেরকে বলি নাই, সেখানে তোদের কথা বলছি। এই উম্মত, পরকালে আসার পরে হাসরের মাঠেও তোদেরকে বলি নাই, তোদের জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি। প্রশ্ন হলো, আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? নবী রাগান্বিত হইয়া সেদিন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার না। নাউজুবিল্লাহ বলেন। এই দিলের কান লাগায় শুনে, আমার নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই গো, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন। নবী যদি বলে এমন উম্মতের কোনো দরকার নাই,
সেদিন আপনারে কে বাঁচাবে বলেন তো দেখি? কে বাঁচাইবে? আপনার নবী ছাড়া কে বাঁচাবে? আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মার থেকে কি মাসির আদর বেশি? আরো জোরে। এই মা বাবা যদি আপনাকে স্বীকার না করে রে, কোন ফির কি তার মুরিদান স্বীকার করব? এতটা বোকা হইয়া জন্মাইলে বড় সমস্যা। মার থেকে মাসির আদর বেশি না, মার ভালোবাসার কাছে পীরের ভালোবাসা আসবে না। আমার যুবক ভাইরা, মা যদি সন্তানকে অস্বীকার করে গো, সেদিন কোন পীর ফকির আপনাকে বাঁচাইবে না। কারণ আরেকটা কথা শুনেন, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী আল্লাহ পাঠাইছে। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর তর্জন গর্জন শুই না। সেদিন সবাই বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। আদম নবীও বলবে আমার কি উপায় হবে গো? এই নূহ পয়গম্বর বলবে আমার কি উপায় হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার কি উপায় হবে? অথচ নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নবীরার কোনো গুনাহ নাই, বেমাসুম, গুনাহ নাই, নিষ্পাপ নবীরা যদি কয় ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, বলুন কোন পীরের গুনাহ নাই? হয় কথা বলেন না, কোন পীরের গুনাহ নাই? আব্দুল কাদের জিলানীর গুনাহ আছে না নাই? বড় পীরের গুনাহ আছে না নাই? শাহজালালের গুনাহ আছে না নাই? শাহপরানের গুনাহ আছে না নাই? সব পীরের গুনাহ আছে, গুনাহ নাই শুধু নবীদের। নবীদের গুনাহ নাই, তারপর বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে? আর আপনার পীর বুঝি যাইব আপনারে বাঁচাইতো। হায় হায়, মানুষের মগজ এমন ধুলাই করছে, এই সমস্ত পীর ফকির গুলা মানুষের মগজটারে ধুলাই করছে। একবারও চিন্তা করে না আমার নবী বাদে সমস্ত নবীরা মাসুম, তারপর আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস কেউ পাবে না। কারণ আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে? কি রূপ? ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কারণ আল্লাহ বলেন আমার নাম রহমান। দুনিয়াতে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে প্রকাশ্যে আমরা গুনাহ করার পর আল্লাহ টাটা ফলায় মারে না, আল্লাহ গজব দেয় না। কেন দেয় না? মালিকের নাম যে রহমান, মায়া দয়া বেশি, এই জন্য মালিক গজব দিয়া মারে না। কিন্তু হাসরের মাঠে আল্লাহ সূরত ধরবে দুইটা, একটা রাহিম আর একটা কাহার। নাফরমানের জন্য আল্লাহর সূরত হবে একটা, এই নেককারের জন্য সূরত হবে আরেকটা। সেদিন সমস্ত ফেরেশতারা পর্যন্ত, সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর তর্জন আর গর্জন শুই না সব নবীরা কাঁপতে থাকবে, কথা বলার সাহস পায় না। শুধুমাত্র কেবল মাত্র আমার নবীর মুখে থাকবে ভিন্ন স্লোগান, সব বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আর আমার নবী চিৎকার দিয়া বলবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আর আমার আল্লাহ কয়, আমার বন্ধু বলবে ইয়া রাব্বি উম্মতি। সেদিন আমার নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আমি জানতে চাই যে নবী সুপারিশ করার অধিকার রাখে, সেই নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই গো, তোমারে কেডায় বাঁচাইব? কে বাঁচাইব বলো?
কোন ফির বাঁচাইতে পারবো? আমার যুবক ভাইরা, হাসরের মাঠে তিনটা মুহূর্ত হবে ভয়ানক ভয়ানক ভয়ানক, তিনটা মুহূর্ত হবে ভয়ানক। এর মধ্যে একটা হলো মিজানের, প্রথমটা হলো আমল নামা দেওয়ার সময়। আমল নামা ডান হাতে হবে না বাম হাতে হবে, এই নিয়ে মানুষ চিন্তিত, মানুষ পেরেশানির মধ্যে থাকবে। এই মুহূর্তটা এত ভয়ানক, এত ভয়ানক, মানুষ যদি যুবক থাকতো তাহলে বৃদ্ধ হয়ে যেত। মানুষ এতটা পেরেশানিতে থাকবে। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় আমল নামা হালকা হবে না ভারী হবে, এই চিন্তায় মানুষ পাগল পাগল হইয়া থাকবে। 3 নাম্বার হলো ফুল, সিরাতের ফুল, যেখানে মানুষ এই ব্রিজ পার হয়ে জান্নাত, আর ব্রিজের নিচে যদি পড়ে যান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা, জাহান্নাম বৈশা আছে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীরা, যারা সীমা লঙ্ঘন করছে, লিত্তাগিনা মাআবা, তাদেরকে ধরবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, মাঝখানে কোনো ছুটি নাই, মাঝখানে কোনো রেশ নাই, যুগের পর যুগ, যুগের পর যুগ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, আগুনে পুড়তেই থাকবে, পানির ব্যবস্থা নাই, পিপাসায় কলিজা পাটবে, পানির ব্যবস্থা নাই। বেশি পানি চাইলে ইল্লা হামিমা ওয়া ফাসাকা, এমন একটা পানি দেওয়া হবে গো, ইল্লা হামিমা ওয়া ফাসাকা, এমন একটা পানি যে পানিটা বিষাক্ত, রক্ত পুজ জাহান্নামের আগুনে টকবকে গরম। এই পানি পান করাবে, মানুষ চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন পানি চাই নাই, এমন পানি বলি নাই। আল্লাহ তখন বলবে জাযাআউ ইফাকা, এখন বুঝো বান্দা কেমন লাগে, এখন মজা বুঝো কেমন লাগে। এতক্ষণ কষ্ট করছেন, এটা শারীরিক কষ্ট, আল্লাহর এই কথা বলার পরে শুরু হবে মানসিক কষ্ট, মানুষের অস্তিত্ব থাকবে না। যুবক ভাইয়েরা বলুন তো দেখি, এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার দরকার আছে না না? আমার যুবক ভাইয়েরা যদি বাঁচতে হয়, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তাহলে নেক আমলের জায়গা কোনটা? বাজারও কথা হয় না, দোকানপাট, এই যে হলো নেক আমলের জায়গা। অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, মেলাতে, খেলাতে সময় নষ্ট করল। এই যে সময়টা আমরা ওয়াজ করলাম, আমি যতগুলা আয়াত বললাম, প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা কইরা নেকি আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। কিন্তু যারা রাস্তাঘাটে দোকানপাটে ছিল, তাদের আমল নামায় কোনো নেকি ঢোকে নাই। এখানে বসার কারণে এমন হতে পারে রে, জীবনের শেষ মাহফিল, এই বয়ানই শেষ, এই শোনাই শেষ, আগামী বছর এমন সময় থাকবো কি থাকবো না, এটার কোনো গ্যারান্টি আছে?